কলমাকান্দা নেত্রকোনা জেলার সীমানাবর্তী এলাকা। কলমাকান্দা উপজেলা পাহাড়ি সৌন্দর্যে ঘেরা একটি এলাকা। পাহাড়ি সীমানা বেষ্টিত এলাকাগুলি যেন নৈসর্গিক সৌন্দর্যের আধার। এ যেন এক অদেখা অপরূপ বাংলাদেশের লুকিয়ে থাকা সৌন্দর্য। এখানে আসলে দেখতে পারবেন চন্দ্রডিঙ্গা পাহাড়, ভারতের মেঘালয় রাজ্যের কোলঘেঁষা পাতলা বন, সাত শহীদের মাজার, মমিনের টিলা সহ আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান। ভ্রমণের এই পর্বে আজকে আমরা যাচ্ছি কলমাকান্দা। দেখানোর চেষ্টা করব ঢাকার যে কোনো প্রান্ত থেকে কিভাবে কলমাকান্দা যাবেন, কত টাকাই বা আপনার আনুমানিক ব্যয় হতে পারে এবং কখন যাবেন। আমার ভ্রমণের এই যাত্রাকে আরেকটু আনন্দময় করতে পারে আপনার মূল্যবান একটি সাবস্ক্রাইব। নিরাশ করবেন না, এই মনে শুরু করতে যাচ্ছি আজকের ভ্রমণ গল্প। কলমাকান্দা যেতে চাইলে আপনাকে প্রথমে চলে আসতে হবে মহাখালী বাস টার্মিনালে। কারণ মহাখালী বাস টার্মিনাল থেকেই প্রতিদিন রাতে কলমাকান্দার উদ্দেশ্যে দুটি বাস ছেড়ে যায়। একটি ছাড়ে 9টা 30 মিনিটে, আরেকটি 10টা 30 মিনিটে। এই যাত্রায় আমরা যাচ্ছি রাত 10টা 30 মিনিটের সালমান পরিবহনের বাসে করে, যার টিকিট মূল্য জনপ্রতি 450 টাকা। রাত ঠিক 10টা 40 মিনিটে আমাদের বাস মহাখালী বাস টার্মিনাল থেকে যাত্রা শুরু করে কলমাকান্দার উদ্দেশ্যে। যাত্রাপথের দূরত্ব প্রায় 180 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 5 থেকে 6 ঘন্টার মতো। রাত ঠিক 1টা 30 মিনিটে ময়মনসিংহের ধানসিঁড়ি হোটেলে 20 মিনিটের যাত্রা বিরতি দেয় আমাদের বাস। মনে রাখবেন, হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে, তাই খাবার অর্ডার করার আগে দাম সম্পর্কে অবশ্যই জেনে নেবেন। প্রায় 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবারও যাত্রা শুরু করে কলমাকান্দার উদ্দেশ্যে। সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ সকাল 5টা নাগাদ পৌঁছে যাব কলমাকান্দা। এখন সময় সকাল 5টা 10 মিনিট, আর আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি কলমাকান্দা বাজারে। সকাল সকাল কলমাকান্দা পৌঁছে আমরা একটি টঙের দোকানে চায়ের আড্ডায় বসে পড়ি। এরপর ভোর হতেই আড্ডা শেষ করে আমরা কলমাকান্দা বাজার থেকে সারাদিনের জন্য 2টি বাইক রিজার্ভ করি। যে বাইক আমাদের পাঁচগাঁও, পাতলাবন, সাত শহীদের মাজার এবং মমিনের টিলা ঘুরিয়ে দেখাবে। এর জন্য ভাড়া লাগবে একটি বাইকে 900 টাকা, আর একটি বাইকে মোট 2 জন বসা যায়, তার মানে জনপ্রতি 450 টাকা। বাইক রিজার্ভ করার পর বাকি রইল সকালের নাস্তার পর্ব, যা আমরা জনপ্রতি 50 টাকায় সেরে নিলাম কলমাকান্দা বাজার সংলগ্ন একটি হোটেল থেকে। সকালের নাস্তার পর্ব সেরে আমরা এখন যাচ্ছি কলমাকান্দা ভ্রমণের প্রথম স্পট পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে। কলমাকান্দা বাজার থেকে পাঁচগাঁওয়ের দূরত্ব 12 কিলোমিটার। এই এলাকায় রয়েছে অনেকগুলো হাওর। আমাদের সবার পরিচিত টাঙ্গুয়ার হাওরের শুরুও কিন্তু এখান থেকে। তাই বর্ষাকালে এখানে রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এই রাস্তা ধরে কিছু দূর সামনে যেতেই দেখা পেলাম মেঘে ঢাকা পাঁচগাঁওয়ের পাহাড়গুলি। কতই না সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি, তা এখানে এসে কিছুটা উপলব্ধি করতে পারবেন। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি
পাঁচগাঁও। এখানে এসেই দেখতে পেলাম একটি হোটেল, যেখানে আমাদের বাইকগুলো পার্কিং করলাম। আপনারা যারা মূলত বাইক নিয়ে আসবেন তারা এখানেই পার্কিং করতে পারবেন। এর জন্য আপনাকে 20 টাকা দিতে হবে। এছাড়া এখানে আপনারা ইন্ডিয়ান বিভিন্ন পণ্য পেয়ে যাবেন এবং এখানে সেরে নিতে পারবেন দুপুরের খাবার। বাইক পার্কিং করার পর একটু হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখতে পেলাম সুন্দর একটি ঝিরিপথ। এর পাশেই দেখতে পেলাম গারো সম্প্রদায়ের লোকজন এখান থেকে পানি সংগ্রহ করছে। এই ঝিরিপথ ধরে আরেকটু সামনে এগোতেই দেখতে পেলাম ছোট্ট একটি ঝর্ণা। তাহলে চলুন এই ঝিরিপথ ধরে সামনের দিকে যাওয়া যাক। ঘন সবুজ গারো পাহাড়ের বুক চিরে অবিরাম বয়ে চলা স্বচ্ছ পানি আর মনোমুগ্ধকর পরিবেশ দেখে যে কেউই বিমোহিত হবেন। যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, আর এর মাঝখান দিয়ে বয়ে চলা ঝিরিপথ। এ যেন এক নৈসর্গিক সৌন্দর্যের আধার। ঝর্ণা থেকে জলাধার এসে আমাদের ভিজিয়ে দিচ্ছে আর ভাসিয়ে নিয়ে যাচ্ছে পানির ঝাপটায়। বিভোর আমরা, অন্য কিছুতেই খেয়াল নেই। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম অনাবিল সৌন্দর্যে ভরা সেই অপরূপ নির্জন দুনিয়া। অতি আবেগী হয়ে কেউ আবার বেশি দূরে যাবেন না যেন, কারণ সামনেই ইন্ডিয়ান বর্ডার। ঝিরিপথ থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি ঝিরিপথের পাশেই অবস্থিত পাঁচগাঁওয়ের বিখ্যাত বটগাছে। স্থানীয়দের মতে শত শত বছর পূর্বে চাঁদ সওদাগরের নৌকা ডুবেছিল এখানে, তাই পাহাড়টি দেখতে কিছুটা নৌআকৃতির, আর এ কারণেই এর নাম চন্দ্রডিঙ্গা। পাঁচগাঁও ভ্রমণ শেষ করে আমরা এখন যাচ্ছি আমাদের কলমাকান্দা ভ্রমণের দ্বিতীয় গন্তব্য পাতলাবনে। মেঘালয় পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যে। তাহলে চলুন উপভোগ করা যাক বাকিটা পথ। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি পাতলাবনে। নান্দনিক সৌন্দর্যে ভরপুর নেত্রকোনার সীমানাবর্তী কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাহাড় ঘেঁষা পাতলাবন। মেঘালয় পাহাড় থেকে বয়ে আসা নদী, সবুজ মাঠ, বালুর চর এবং সবুজ ধানক্ষেত মিলে এই পাতলাবন। সীমান্তে বাংলাদেশ অংশের কিছু কিছু টিলা এতে ভিন্ন মাত্রা যোগ করেছে। এখানে আসলে চোখ জুড়িয়ে যায়, ইচ্ছে করে না ছেড়ে চলে যেতে। পাতলাবন ভ্রমণ শেষ করে আমরা এখন যাচ্ছি সাত শহীদের মাজারের উদ্দেশ্যে। গণেশ্বরী নদী এবং মেঘালয় পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি সাত শহীদের মাজারের উদ্দেশ্যে।
আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি সাত শহীদের মাজারে। সাত শহীদের মাজার নেত্রকোনার সীমানাবর্তী উপজেলা কলমাকান্দার লেঙ্গুরায় বাংলাদেশ ও ভারতের নোম্যান জোনে অবস্থিত। প্রকাণ্ড মেহগুনি গাছের বাগানের ছায়ায় অবস্থিত এই মাজারটি। এখানে সমাধিত করা হয়েছে মুক্তিযুদ্ধে পাক বাহিনীর সঙ্গে যুদ্ধে শহীদ হওয়া 7 মুক্তিযোদ্ধার। এই মাজারের পাশ দিয়েই বয়ে গেছে ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা গণেশ্বরী নদী। এখান থেকে দেখা মিলে ভারতের পাহাড়গুলোর। পাহাড় টিলা ও নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে আসলে। সাত শহীদের মাজার ভ্রমণ শেষ করে আমরা এখন যাচ্ছি মোমিনের টিলায়। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি মোমিনের টিলায়। বাংলাদেশের সীমানায় থাকা টিলাগুলোর মধ্যে সবচেয়ে বড় টিলা হলো মোমিনের টিলা। টিলার চূড়ায় যাবার জন্য জেলা পরিষদ কর্তৃক নির্মিত পাকা সিঁড়িও রয়েছে। তবে অ্যাডভেঞ্চার প্রিয়রা বেছে নিতে পারেন টিলার বুক চিরে উঠে যাওয়া পাথর মাটির পথটি। এই টিলায় দাঁড়িয়ে দেখা যায় মেঘালয় পাহাড় আর মেঘের মিতালি। অপরূপ এক দৃশ্য এটি। এছাড়াও টিলার উপর দাঁড়িয়ে নিচে তাকালে দেখতে পাবেন সুন্দরী গণেশ্বরীর বিচিত্র রূপ। আমাদের কলমাকান্দা ভ্রমণের শেষ গন্তব্য মোমিনের টিলা ভ্রমণ শেষ করে আমরা আমাদের রিজার্ভ করা বাইকে করে বিকাল 5টায় চলে আসি কলমাকান্দা বাজারে। এরপর এখানে এসে এসএস পরিবহন এবং এসআর পরিবহনের টিকিট কাউন্টারে গিয়ে জানতে পারি কলমাকান্দা বাজার থেকে সরাসরি ঢাকায় আসতে চাইলে অপেক্ষা করতে হবে রাত 9টা 30 মিনিটের বাসের জন্য। এক্ষেত্রে ভাড়া লাগবে জনপ্রতি 450 টাকা। যেহেতু অনেকটা সময় এখানে অপেক্ষা করতে হবে, তাই আমরা দেরি না করে কলমাকান্দা বাজার থেকে একটি সিএনজি নিয়ে জনপ্রতি 130 টাকা ভাড়া দিয়ে চলে যাই নেত্রকোনা বাস স্ট্যান্ডে। এরপর নেত্রকোনা বাস স্ট্যান্ড থেকে ঢাকার মহাখালীগামী বাসে উঠে পড়ি। এক্ষেত্রে ভাড়া লেগেছিল জনপ্রতি 400 টাকা। আমাদের এবারের কলমাকান্দা ভ্রমণ গল্প ছিল এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।